2005 সালের 14 ফেব্রুয়ারিতে পেপাল কর্মচারী 3 জন বন্ধু মিলে একটা ডেটিং ওয়েবসাইটের যাত্রা শুরু করে এবং এই ডেটিং ওয়েবসাইটের মার্কেটিংয়ের জন্য তৎকালীন সময় তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালায় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে তারা কি করে এই ওয়েবসাইটটাকে প্রচারণার জন্য ক্যাম্পেইন চালায় টিউন আপ হোক আপ এই নামে, এই স্লোগানে। তো পরবর্তীতে এই ওয়েবসাইটটাকে তারা আরও বেশি পাবলিসিটি করানোর জন্য যখন মার্কেটিং করতে থাকে, বাট আশানুরূপ তারা রেজাল্ট পায় না। ইভেন কি তারা হচ্ছে মেয়েদেরকে টার্গেট করে মার্কেটিং করতে থাকে যে প্রত্যেকটা মেয়েকে $20 করে দেওয়া হবে প্রতি ভিডিওর জন্য। তারপরেও কিন্তু তারা এখান থেকে 0 রেজাল্ট পায়। এবং পরবর্তীতে দেখা যায় কিছুদিন পর যে ফাউন্ডার 3 জন ছিল, এই ফাউন্ডার 3 জন খুবই হতাশ এবং পরবর্তীতে তারা দেখে যে তারা ডেটিং ভিডিও না পেলেও তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বন্ধুবান্ধব যখন ঘোরাফেরা করে তাদের হচ্ছে পার্সোনাল মুহূর্ত, পোষা প্রাণী, এই ধরনের ভিডিও তারা আপলোড দিতে থাকে। এবং এই আপলোড দেওয়ার পর তারা হচ্ছে সেই 3 বন্ধু মিলে কি করে, তারা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে, তাদের প্ল্যান চেঞ্জ করে যে না, যেহেতু এখানে ডেটিং ভিডিও পাওয়া যাচ্ছে না, এখন আমরা এই ওয়েবসাইটটাকে কি করব, আমরা ডেটিং ওয়েবসাইট না বানিয়ে সর্বসাধারণের জন্য পাবলিকলি করে দেয় যেই কথা এবং সেই সিদ্ধান্ত। এবং পরবর্তীতে তারা কিন্তু ঠিকই পাবলিসিটি করার পর হিউজ পরিমাণ একটা রেভলিউশন ঘটে এই ওয়েবসাইটটাতে, যে ডেটিং ওয়েবসাইট তারা খোলার চিন্তা ভাবনা করেছিল। এবং 2005 সালে নাইকে যখন আপনার রোনালদিনহোর গোল্ডেন বুট একটা ভিডিও পাবলিশ করা হয় এবং এই ভিডিওর মাধ্যমে সেই ডেটিং ওয়েবসাইটটাকে খুব বেশি আপনার পপুলারিটি পায় এবং সেখানে সর্বসাধারণ সে যে কোনো ধরনের ভিডিও আপলোড দিতে পারে। সেখান থেকে আপনার যে যাত্রা শুরু এবং আজকের দুনিয়ায় আমরা এই যে youtube.com-কে চিনতেছি। হ্যাঁ, এই youtube.com-ই হচ্ছে সেই ডেটিং ওয়েবসাইট। যখন যে 3 বন্ধু এটা স্টার্ট করেছিল, 3 বন্ধুর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন জাভেদ করিম, চাঁদ হাল্লি এবং হলো স্টিভেন চান। এবং পরবর্তীতে তাদের এই অপার সম্ভাবনা দেখে সেই সময় সেকুয়া ক্যাপিটাল নামে একটা প্রতিষ্ঠান তাদের ওখানে $3.5 মিলিয়ন প্রথমত হচ্ছে ইনভেস্ট করে থাকে। এবং পরবর্তীতে 2006 সালে এই youtube.com এর অপার সম্ভাবনা দেখে গুগল সেটাকে অ্যাকিউর করে নেয় $1.6 বিলিয়ন দিয়ে। এবং আজকের দুনিয়ায় আমরা youtube.com অর্থাৎ ভিডিও শেয়ারিংয়ে নাম্বার 1 প্ল্যাটফর্মকে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র সেই 3 বন্ধুর স্ট্র্যাটেজি চেঞ্জ করার কারণে। এবং এভাবেই একটা ডেটিং ওয়েবসাইট থেকে বিশ্বের নাম্বার 1 ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম youtube.com এর যাত্রা শুরু হয়। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।